ওসমান জিন্নুরাইন এমন ছিলেন না। এই চারজন বড় বড় খলিফা, তাদের বাপটা ছিল বেঈমান। তাদের বাবার মধ্যে কোনো ঈমান ছিল না। আবু বকর ইবনে কুহাফা, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালিব ছিল কাফের, সন্তানটা আলী ছিলেন মুসলমান। এখন বলেন সাইয়েদনা আলী, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন না ঈমান পাইছেন? বলেন বলেন। আর আমরা তার কি ঈমান পাইছেন না ঈমান এনেছেন? আর আমার ঈমান কি? আমার ঈমান কি পাইছি। এখন ঈমান আনতে হবে। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তার ঈমান আছে তারা। আর আমরা ঈমান কি পাইছি? আমার বাবা ছিল মুসলমান, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমি মুসলমান, আমি এই সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। সম্মানিত ভাইরা, আমাদেরকে ভালো করে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ভালো করে ঈমান আনতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। কেন? আমি আপনি যে ঈমান আনি নাই, কিছু সিম্পটম বলবো। ঈমানদার কি হিংসুক হয়? আস্তে আস্তে। ঈমানদার কি হিংসুক হয়? আমাদের সমাজে কোনো হিংসা নাই। হ্যাঁ, সমাজে হিংসা আছে? সম্মানিত ভাইরা, হিংসার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। শুধু হিংসা, আরো কিছু আছে। একটা গল্প প্রায় বলি আমি। ওই আগের যুগের মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ায়। গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবকের বিয়া, তো বিয়ে করতে যাবে, ঘোড়া দরকার। তো মুরব্বীর কাছে গিয়ে বলতেছে, মুরব্বী, আপনি যদি আমাকে দয়া করে আপনার ঘোড়াটা দিতেন, তাহলে আমি সেই ঘোড়ায় চড়ে আমি বিয়েতে যেতাম। তো মুরব্বীর আগের ছাড়াই বলতেছে, আমি তোরে ঘোড়া দেবো না, যা। আচ্ছা, এই দিক দিয়ে হাঁটে কারা? এই দিক দিয়ে হাঁটতে দিবেন না কাউ। এটা চরম ডিস্টার্ব। নামাজের সামনে দিয়ে যাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। নামাজ থেকে তো অনেক শিক্ষা। এদিক দিয়ে হাঁটে কারা? হাঁটতে দিবেন না। এটা আমাকে আপনাকে ডিস্টার্ব করছে। এটা আমার দিকে। তো যখন বলছে আমি তোর ঘোড়া দেবো না, বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে, নফল নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার কাছে আজকের রাতে আমার কোনো আবদার নাই, কোনো দোয়া নাই, একটাই দোয়া, সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া। এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মা কাঁদে। যে দোয়া করে আসছে তার মা কাঁদে। কে মা, তুমি কাঁদো কেন? কি হয়েছে? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? দোয়া করছে কিসে? আর মরে গেছে কি? কার গরু? হিংসা। হিংসার আগুনে অন্য কেউ জ্বলে না, হিংসার আগুনে যে হিংসা করে সেই জ্বলে। ঈমানদার কখনো হিংসুক হতে পারে না। হিংসা আছে না নাই? তাহলে কি ঈমান আনছে আমরা বলেন? এই জন্য আমি বলতেছি কি ঈমান আমরা পাইছি, ঈমান আনা এখনো হয় না। ওজনে কম বেশি করি আমরা, ওজনে কম বেশি করি। ওজনে কি কম বেশি হয়? আচ্ছা আচ্ছা। অনেকদিন আগে, আজ থেকে বছর 15 হবে, আমি মাছ কিনতে গেছি বাজারে। হুজুররা তো মানে মানুষ তো হুজুরদের অন্যভাবে দেখতে চায়। হুজুররা বাজার করে, ভালো খায়, মনে মনে করে হুজুর এত ভালো চলে কেন? মানে হুজুর একটু খারাপ চলবে, এটা মানুষের সেন্স, দৃষ্টিভঙ্গি। আবার হুজুরদেরকে আবার অনেকে বিভিন্ন রকম দেখতে চায়। ছোট্ট একটা ছেলে একদিন আমাকে দেখে হঠাৎ করে চুপ হয়ে গেল। এই 8 থেকে 9 বছর বয়স। তো বললাম, বাবু তুমি চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? কে ভাবতাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে, আবার বাচ্চা। কি কথা
কি বুঝতেছেন আপনারা? হুজুররা যদি একটু আন্দোলন করে, একটু এমপি ইলেকশন করে অথবা রাজনীতি করে, দেশ গড়ার যে চেষ্টা চালায়, আবার কিছু লোক এসে বলে হুজুর এগুলো ঝামেলার মধ্যে আসছেন কেন, আপনারা হুজুর মানুষ এগুলো করবেন কেন, আপনারা দোয়া করে দিবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই টাইপের কিছু লোক আছে না নাই? আমি বাজারে গেছি, মাছ কিনতে গেছি, আমারে দেখি একজন লম্বা একটা সালাম দিল মাছ বিক্রেতা। সালাম দেওয়া মাত্র বুঝাই দিল যে আমি আপনাকে চিনি। ভাবলাম যে ওরা আমাকে মনে হয় চিনে সালাম দিল। আমি গেলাম, সামনে দাঁড়ালাম, বললাম ভাই আমার কিছু মাছ টাছ কিনতে হবে। হুজুর নেন, আমি আপনার খুব ভক্ত, বিশাল ভক্ত। তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কত দাম দর আমি কিছু বললাম না, যেহেতু আমার ভক্ত, আমার শ্রোতা, আমাকে মহব্বত করে। তো মাছ টাছ নিলাম। সে সময় আবার ওই যে ডিজিটাল মাপটা ছিল, ওই যেটা দাড়িতে বাটখারা দিয়ে যে মাপে পাল্লা, তো মাপতেছে, মাপের স্টাইল দেখে মনে হলো সে এতটাই বেশি দিল আমারে, মানে মোটা মনে হয় কেজি খানেক বেশি হবে, হাফ কেজি বেশি হবে, এরকম পরিমাণ। তো আমি বললাম মুরব্বী আপনি আমার এত দিচ্ছেন কেন? ভালোবাসেন কিন্তু লস করে দেওয়া যাবে না, আপনার তো ব্যবসা এটা। হুজুর দোয়ার জন্য দিলাম। তা আমি কিচ্ছু বললাম না, টাকাটা দিয়া মাছটা নিয়ে আমি আসার পথে ভাবলাম বেচারি এত লস করলো, এটা উচিত হলো না। দেখি আমি একটু দেখে নেই যে সে কতটুকু বেশি দিবে। ওজন দিয়ে দেখি হাফ কেজি না। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কি ইমান আনছি না ইমান পাইছি? ইমান আনছি না ইমান পাইছি? আচ্ছা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। এতিমের মাল, আজ থেকে এতিমের মাল, রাস্তার কাজের টাকা আছে, বিধবা ভাতার টাকা চুরি করে খায়। বিধবা ভাতা আছে কিনা বলেন? বিধবার তালিকায় 1 নাম্বার থাকে হলো চেয়ারম্যানের বউ। দেখছেন চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, বউ বিধবা হয়ে আছে না? আবার এখানে চেয়ারম্যান আছে নাকি? আমি কাউকে মিন করে বলতেছি না, কিন্তু একটু উল্টা পাল্টা বসবে। তাহলে এই যে ইতিমের মাল মেরে খাওয়া, জনগণের টাকাগুলো লোপাট করে দেশে না রেখে বাইরে পাচার করা আছে না নাই? হজম হবে না এগুলো হজম হবে না। হারাম কখনো আরাম পাওয়া যাবে না, কখনো হজম হবে না। হারামের কোন আরাম? চোর সারা রাত কষ্ট করে ঘোড়া একখানা চুরি করে আনছে, সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করছে, কতবার যে আল্লাহর নাম নিছি বাজান। চোরের মুখে কি আল্লাহর নাম কম হয় না বেশি হয়? তো সকালবেলা এসে বলতেছে বাজান ঘোড়াটা আনছি, আমি একটু ঘুমাবো, তুমি একটু বাজারে গিয়ে ঘোড়াটা বিক্রি করে আসো। তো ছেলে বাবার চুরি করে ঘোড়াটা নিয়ে আসছে বাজারে। এক ঘোড়া ক্রেতা এসে বলতেছে ভাই ঘোড়ার দাম কত? ঠিক আছে দাম কোনো বিষয় না, একটু ঘোড়াটা দেখি। তো ঘোড়া দেখতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে বলতেছে আমি একটু এক চক্কর মেরে আসি। এমন চক্কর মারছে আর ফিরে আসে। সন্ধ্যা হয়ে গেছে, তো খালি হাতে ছেলে এখন বাড়িতে ফিরে বাবার সামনে দাঁড়ায় আছে। বাপ বলে ছেলেকে বাবা এত কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, তো ঘোড়া কয় টাকা দিয়ে বেচলা? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। বিদেশে টাকা পাচার করছেন, কাম হবে না, ঠিক কিনা? যে দামে কেনা সেই দামেই বেচা, কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন তুই হারাম খাবি, ইহকালীন কোন কল্যাণ তুই পাবি, পরকালীন তুই কোন নাজাত পাবি না। আমার বন্ধুগণ, 4টা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় পুরস্কার দিবেন। আমাদের বড় পুরস্কারের মধ্যে আমরা 1 নাম্বার ভাবব হলো জান্নাত তিনি দিবেন। সেই জান্নাত পাওয়ার জন্য 4টা কাজ আমরা করব। নাম্বার 1 হলো ঈমানটা আনবো আমরা কার উপরে? ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি?
কোন ইমানদার বেশি? নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কথা বোঝেন? বেনামাজি আবার ইমানদার। হুজুর নামাজ নাই তো কি হইছে? আমি কি আমার কি ঈমান নাই? আছে কি না? অথচ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। তুমি ইমানদার দেখতে চাও তাহলে নামাজি দেখো, কাফের দেখতে চাও বেনামাজি দেখো। তাহলে কি আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নামাজ ছেড়ে দেওয়া মানে হলো কুফরি করা। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো কাফের নামাজ পড়ে না, ইমানদার কি নামাজ পড়ে। আমার দেশের বহু দরবার যেরকম মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বালখি, রাশিয়ার বলখ থেকে তিনি এসেছেন। রাজা পরশুরামকে পরাজিত করেছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। বাড়িঘর ছেড়ে, হিজরত করে, পরিবার ছেড়ে, রাজত্ব ছেড়ে এই জনপদে এসে এই এলাকার সমস্ত শিরক উৎখাত করে জালিম রাজাকে পরাজিত করে কালেমার পতাকা তার উড্ডীন করেছেন। আর সেই দরবারে, সেই কবরস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার, ভাবতেছেন হুজুর খবর জানে না, ওই এলাকার এমপি ছিলেন এক সময় অ্যাডভোকেট হাফিজুর রহমান শিবগঞ্জ। একদিন হাফিজ ভাই আমাকে বলতেছেন, এমপি সাহেব, ওনার কাছে তো অ্যাকচুয়াল হিসাবটা থাকে, তো একদিন আমাকে বলতেছে হুজুর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার কয়েক মোর রহমতের গাঁজা বিক্রি হয়েছে। কিসের গাঁজা? রহমতের। কেন রহমত করলাম জানেন? ওরা কয় কি জানেন? গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু একটা ভালো ঔষধ দরকার, সেটা হচ্ছে 1.5 হাত লাঠি। ঠিক কিনা বলেন? ওর ভণ্ডামি কোথায় আছে? সব ছুটাবে 1.5 হাত লাঠি। আল্লাহর জন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। হ্যাঁ হ্যাঁ, কি কয়? এই তো বলাই যাবে, আল্লাহর জন খাজারে দিয়া আল্লাহ